তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল রেখে ওনার বাংকারের জন্য যদি 44,500 কোটি টাকা লোন নিয়ে থাকে, তাহলে বাকি যে উন্নয়নগুলো আছে সেটা করতে গেলে তো মনে হয় পুরো দেশে বিক্রি করে ফেলবে। তারা দেশে কি উন্নয়ন করবো না? সেখানে জ্বালানি মন্ত্রী বলতেছে কি 12 বছর নাকি এত তেল মজুদ আছে যে 12 বছর বাংলাদেশের মানুষ মানে তেল পাবে, অথচ আমরা দেখতেছি যে তেল ছাড়া বাংলাদেশই চলতেছে না। কি এই তেলের জন্য এই গ্যাসের দাম বাড়ছে, এই তেলের জন্য এখন কৃষকরা সংকটে আছে, এই তেলের জন্য কত কিছু সব দিক দিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী স্বীকার করতে একদমই নারাজ যে বাংলাদেশের তেলের সংকট আছে। যদি ওনার অপরাগতা স্বীকার না করে এবং যদি বারবার এই নিউজ করতে থাকে যে দেশে তেলের সংকট নাই, তাহলে আমরা পরবর্তীতে ধরে নিব দেশে অবশ্যই তেলের সংকট নাই এবং তিনি তেল মজুত করে রাখছেন। এই যে এখন 150 টাকা হয়েছে, হয়তো পরবর্তীতে 250-300 টাকা লিটার হইলে তারপরে উনি তেল ছাড়া শুরু করবেন। আমরা আসলে এটা মেনে নিতে বাধ্য হব। উনি সংসদে বলতে হবে যে হ্যাঁ মাননীয় স্পিকার, আমাদের দেশে তেলের সংকট রয়েছে, এটা ওনাকে মেনে নিতে হবে। যদি না মানে তাহলে সেই সুবাদে আমরা ধরে নিব তেল কোথায় মজুদ আছে এবং কোন জায়গায় মজুদ আছে সেটার জবাব দিতে ওনাকে সংবাদ করতে হবে। আরেকটা হচ্ছে যে 44,500 কোটি টাকা, এটা ছোটোখাটো অ্যামাউন্ট না। একটা বাংকার তৈরির জন্য এতটুকু অ্যামাউন্ট উনি ঋণ করে মাত্র 72 দিনে সরকার ঋণ করছে। অথচ বাংলাদেশে এই বাংকারের কথা আমি বাদ রেখে ওনার বাংকারের জন্য যদি 44,500 কোটি টাকা লোন নিয়ে থাকে, তাহলে বাকি যে উন্নয়নগুলো আছে সেটা করতে গেলে তো মনে হয় পুরো দেশে বিক্রি করে ফেলবে। তারা দেশে কি উন্নয়ন করবো ওনারা? 2 মাসেই ওনারা 44,500 কোটি টাকা লোন করছে। যাই হোক, আমি বলবো যে আবার সরকারকে অনুরোধ করব, আপনারা নিজেদের সুবিধা না দেখে জনগণের স্বার্থে, জনগণের উপকারিতায়, জনগণ এখন তেলের হেনস্থার কারণে প্রত্যেকটা জিনিস দাম বেড়ে যাচ্ছে, তোর তেলের জন্য সব কিছু দাম বেড়ে যাচ্ছে। কারেন্ট, এই যে আমি দেখতেছি কি নতুন সরকার হওয়ার পর থেকে কারেন্টের খেলা শুরু হয়ে গেছে। আসে যায় গ্রাম অঞ্চলে তো নাই বলা যায়, আর গ্রাম অঞ্চলে তো মনে হয় একদম নাই বলা যায়। কেন মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, এর আগেও 17 বছর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কিনা এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। তো আমাদের এই বিষয়গুলো আপনারা দয়া করে দেখেন, জনগণের কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কোথায় জনগণ হেনস্থা হচ্ছে এই কারেন্টের জন্য। অনেক জায়গায় এখন তো বলতে পারেন যে যারা আপনারা তো শিল্পপতি, আপনারা জেনারেটর চালায় হচ্ছে কারেন্টের এসির নিচে বসে থাকেন। এই গরমে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যদি কারেন্ট ছাড়া এই যে গ্রাম অঞ্চলে বা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে, তাদের তো আর জেনারেটর নাই ভাই, তাদের তো চলতে, আর জেনারেটর জন্য তেল লাগে, আর তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নেই আপনাদের দেশে, খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই। কিছু যদি না থাকে তাহলে আপনারা এত লোন করতেছেন, এটা বলে কই যাচ্ছে? আর আপনাদের যে এত কিছু দেখাচ্ছেন, জনগণের উন্নতি করেই যাচ্ছেন আপনারা, তাহলে এই যে উন্নতিগুলো কোথায় যাচ্ছে?